নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা কচুর রেসিপি নিয়ে। আর কচু আমরা কিন্তু অনেক সময় অনেক রকমভাবে খেয়েছি বা কচু ভাজাও খেয়েছি। কচু দিয়ে কিন্তু এই রেসিপিটা আগে তোমরা কখনো ট্রাই করোনি। নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে হোক, যে কোনো কিছুতেই তোমরা এই রেসিপি বানাতে পারো আর খুব সহজেই। আর দুর্দান্ত লাগে এই রেসিপি। আর তোমরা যে এটা কচু দিয়ে বানিয়েছো সেটা কেউ বুঝতেও পারবে না। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে কচু আনলে একবার হলেও ট্রাই করো। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর যার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তোমরা দেখছো মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট ইউটিউব চ্যানেল থেকে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদে এরকম কচু দিয়ে অসাধারণ একটা নিরামিষ টেস্টি রেসিপি। এটার জন্য এখানে আমরা ব্যবহার করেছি কচু, আর কচুটাকে ভালো করে ধুয়ে এখানে মুছে নিয়েছি। এরপরে কচুটাকে দেখো দুটো সাইড থেকে আমরা প্রথমে কেটে নিলাম। কেটে নিয়ে মাঝখান বরাবর ঠিক এইভাবে দুটো আগে ভাগ করে নিতে হবে। তোমরা যারা কচু খেতে ভালোবাসো বা কচুর অন্যরকম আইটেম খেয়েছো, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়। কচুর খোলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা মাঝখান থেকে 4টে টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দেখো আমরা এইরকম একটা কোড়ানি নিয়েছি, তার সাহায্যে কচুগুলোকে খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই যে কোড়ানির যে এখানে একটু মোটা টাইপের ঝিরিঝিরি হচ্ছে, এর থেকে একটু পাতলা করতে পারো। তার থেকে কিন্তু আর বেশি পাতলাও করো না, বা বেশি পাতলা করলে কিন্তু তখন আবার খেতেও অতটা ভালো লাগবে না। এইভাবে দেখো আমরা প্রত্যেকটা কচু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। নুন আর হলুদটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যদি মনে করো যে কচুটা কাটার সময় একটু কাটার পরে একটু হাত চুলকাচ্ছে, তাহলে এখানে তুমি একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারো। এরপরে এখানে ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম। ফুটন্ত গরম জল অ্যাড করে দেওয়ার পরে এটাকে এইভাবেই কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমরা হাত দিয়ে চিপে চিপে ভালো করে জলটাকে সোপ করে নিয়ে আমরা কিন্তু এই কচুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সমস্ত কচুগুলোকে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখো এক ফোঁটাও কিন্তু এখানে জল নেই। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা কচু তুলে নিতে হবে। সমস্তটাই তুলে নেওয়ার পরে দেখো একদম জল নেই, শুকনো একদম। এরপরে এখানে আমরা কিছু মশলা ব্যবহার করব। জিরে, ধনে, কাশ্মীরি রেড চিলি, নুন আর গরম মশলা গুঁড়ো। এখানে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, আর এখানে বেসন দিয়েছি 4 চামচ মতো। যেহেতু ছোট চামচ ছিল, তোমরা টেবিল চামচ হলে এখানে 2 চামচ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো, ভাজা জিরে, ভাজা ধনে, কাশ্মীরি রেড চিলি, হলুদ, নুন আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমরা এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে এখানে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মার্কেটের চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। চালের গুঁড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু এক কারি জল দিয়ে ফেলো না, অল্প সামান্য জল দিয়ে দেখবে যে এটা মাখা যাচ্ছে কিনা। সমস্তটাই ভালো করে মেখে নেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার একদম সামান্য জল লেগেছে, বেশি জল লাগেনি। এইভাবে মেখে আমরা রেডি করে নিয়েছি। আর এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কচুগুলোকে বড়ার আকারে দিয়ে দেব। তোমরা কে কে কচুর বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অনেকেই কিন্তু আছে কচুর বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে। আর কচুর বড়া করে এইভাবে যদি একবার রেসিপিটা বানাও তাহলে দেখবে আরও সুন্দর লাগবে। কচুর বড়াটাকে করে আমরা দেখো একটা সাইড প্রথমে হতে দেবো। এখানে আমরা যতক্ষণে হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি।
মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা, আর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো, গোটা জিরে আর গোটা ধনে। সমস্তটাই দিয়ে দেওয়ার পরে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে আমরা এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখবে যে এইভাবে যদি একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও, দেখবে গন্ধটাও খুব সুন্দর লাগবে। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে যে যেরকম ঝাল খাও। এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দেখো কচুগুলো কিন্তু এদিকে আমাদের হয়ে গেছে একটা পিঠ হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ ঠিক এইভাবে উল্টে দেবো। আর একটা পিঠ ভালো করে গোল্ডেন কালার করে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমরা নামাবো। আর এইভাবে কচুগুলোকে কিন্তু আমরা প্রত্যেকটা বড়া একইভাবে রেডি করে নেব। দেখো খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে আমরা নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে ঠিক 1 মিনিটের মতো একটু জোরে দিয়ে তারপরে এটা নামাবে, দেখবে একদম মুচমুচে টাইপের বড়া হয়ে যাবে। সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো এর মধ্যে দিয়ে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে এখানে আমরা একটু হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেব, তাতে দেখবে খুব সুন্দর কালার আসবে। আর আলুটা এইভাবে যদি ভেজে নাও তাহলে কিন্তু তরকারির টেস্টটাও অন্যরকম আসবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা আর তেজপাতাটাকে দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যে পেস্টটাকে আমরা রেডি করেছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালো করে একটু মেশাতে থাকবো যাতে এই পেস্টটা থেকে কোনো রকম টমেটোর কাঁচা গন্ধ না আসে আর এটা থেকে ভালো করে তেল ছেড়ে দেয়। আর এর মধ্যে এই পেস্টটা যতক্ষণে হচ্ছে মশলাটা, তার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব কিন্তু হলুদটাকেও আমরা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মশলাটাকে আরও সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এটাকে একটু কষাতে থাকবো যাতে খুব ভালো করে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলেই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো মশলাটা একদম সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর কড়া থেকে উঠেও আসছে। ঠিক এই রকম হয়ে গেলে ভাববে যে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা মশলাটাকে হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আলু। সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই আলুগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা জল অ্যাড করব। আর জলটা আমরা এখানে অ্যাড করব উষ্ণ গরম জল। অবশ্যই এখানে উষ্ণ গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। উষ্ণ গরম জলটাকে অ্যাড করার পরে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা আলুগুলোকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। আলুগুলোকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আর দেখো ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাইড থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। এই সময় আমরা দিয়ে দেব বড়াগুলো। সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দেব। দেখো ঠিক এই বড়াগুলো কিন্তু তোমরা চাইলে শুধু কিন্তু খেতেও পারো, 2-1টা কিন্তু তুলে রেখে শুধু কিন্তু খেতেও পারো, দারুণ হয় খেতে। আর এইভাবে ঝোলের মধ্যে দিয়ে বড়া বানালে তাহলে দেখবে এটাও দুর্দান্ত হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে আমরা ঝোলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা 2 থেকে 3 মিনিট মতো আমরা এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে হতে দেবো। লো টু মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে নেওয়ার পরে এর উপর থেকে যে তেজপাতাটা সেটাকে আমরা একটু সরিয়ে দিলাম। আর এরপরে এটাকে কিছুক্ষণ হতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ওপর থেকে গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। আর তোমরা এখানে গ্রেভির পরিমাণটা কেমন রাখবে সেটা বুঝে রাখবে, কারণ বড়াটা শুকিয়ে মানে নামিয়ে ঠান্ডা হলে একটু কিন্তু গ্রেভিটা আর একটু শুকিয়ে যাবে, তাই সেই বুঝে তোমরা কিন্তু এখানে এটা রেখো।
যেমনভাবে ঝোলটা রাখবে। এটাকে ঢাকা দিয়ে, যেহেতু গরম মশলা দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখো একদম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে অবশ্যই ঘি ছড়িয়ে দিয়েছিলাম 1 চামচ। ঘি ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে দেখো বাটির মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি। আর এরপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এরকম কচুর বড়া। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর জানিও যে কেমন লেগেছে এই কচুর বড়া। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কুচানো কাঁচা লঙ্কা। এইভাবে তোমরা নিরামিষ দিনে কচুর বড়াটা অবশ্যই ট্রাই করতে পারো, খেতে যেমন দুর্দান্ত হয় আর এটা জাস্ট স্বাদ অনবদ্য। তাই অবশ্যই কচু আনলে কচুর এই প্রিপারেশানটা বানাতে একদম ভুলো না। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এরকম নিরামিষ দুর্দান্ত কচু দিয়ে এরকম একটা রেসিপি। অবশ্যই বাড়িতে কচু আনলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলো না। যারা নিরামিষ খাও বা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো আমিষ দিনে তোমরা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে খুব কম টাইমের মধ্যে। আর একদম সহজ রেসিপি, তাহলে বানিয়ে বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর অবশ্যই যদি এত ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত ভাবছো কি করবে, সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।